আসুন। কোথা থেকে আসছেন? স্যার আমি উত্তর চব্বিশ পরগনা জেলা। ধন্যবাদ স্যার। স্যার আমি উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি থানার অন্তর্গত শিবদাসপুর গ্রাম থেকে এসেছি। আচ্ছা, নৈহাটির বিধায়ক কে? নৈহাটির বিধায়ক আছে মাননীয় পার্থভৌমিক মহাশয়। পার্থভৌমিক তো এখন এমপি। ও স্যার, সরি স্যার, আমার মনে পড়ে না। আমাদের এখন প্রধান বিধায়ক আছে মাননীয় সনদ দে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে পুলিশ মন্ত্রী কে বলতে পারবেন? মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়। আচ্ছা, আপনি নৈহাটি থেকে আসছেন। নৈহাটির দুজন বিখ্যাত চরিত্রের নাম বলেন তো। একজন হলেন শ্রী মহাশয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আরেকটা মনে পড়ছে না স্যার। বঙ্কিমচন্দ্র কেন বিখ্যাত? উনি সাহিত্যিক ছিলেন। ওনার লেখা একটা সাহিত্য কর্মের নাম বলেন, কি লিখেছেন? সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। আপনি টেনশন নিচ্ছেন কেন? টেনশন নেওয়ার প্রয়োজন নেই। বাড়িতে কে কে আছে? স্যার বাড়িতে মা বাবা, আমি, আমার স্ত্রী ও আমার ভাই। আচ্ছা, এখন বর্তমানে কি করছেন আপনি? বর্তমানে আমি স্যার একটা কনস্ট্রাকশন কোম্পানিতে ম্যানেজারি পোস্টে কাজ করছি। আচ্ছা, কি আপনার কোম্পানি কি কি কাজ করে? আমাদের মেনলি হচ্ছে ফ্ল্যাট বিজনেস স্যার। ফ্ল্যাট তৈরি করে এবং সেটাকে বেচা কেনা হয়। আচ্ছা, 1000 স্কোয়ার ফিটের একটা যদি আমরা কনস্ট্রাকশন তৈরি করি, তার জন্য আনুমানিক কত খরচ হতে পারে? আনুমানিক স্যার, আমরা যে এরিয়াতে কাজ করছি সেখানে ল্যান্ডের ভ্যালুয়েশনটা একটু বেশি, তো মোটামুটি স্যার আপনার 25 লাখ চলে যায়। 1000 স্কোয়ার ফিটে 25 লাখ মতন লাগবে, তাই তো? হাউস কনস্ট্রাকশনের কথা বলছেন? অল কমপ্লিট দিয়ে স্যার। অল কমপ্লিট দিয়ে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, তাই? আচ্ছা, ঠিক আছে। তো আপনি গ্র্যাজুয়েশন কবে করেছেন? স্যার আমি গ্র্যাজুয়েশন করিনি, আমি লাস্ট কোয়ালিফিকেশন হচ্ছে এইচএস পাস করেছেন। এইচএস কোন স্ট্রিম ছিল? আমার ছিল আর্টস। তারপরে কি করছেন? এইচএস কবে পাস করেছেন? 2016 সালে। 16 সাল। তারপরে কি করছেন? তারপর থেকে স্যার ফাইন্যান্সিয়াল একটু প্রবলেম হয়েছিল, বাড়িতে বাবা একটা অ্যাক্সিডেন্টে পড়েছিল, সেখান থেকে আমাকে সামলাতে হয়, তখন থেকে কাজে ঢুকে পড়ি। তো পড়াশোনা বন্ধ হয়ে গেছিলো। তারপরে যখন কোভিডটা পার হলো, তারপরে আমি আমার এই কম্পিটিটিভ লাইনে পড়াশোনাটা শুরু করলাম। তখন থেকে পড়াশোনা করছি আর পাশাপাশি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করছি। আচ্ছা, আপনি পুলিশের চাকরিকে কেন চুজ করলেন? স্যার বর্তমানে সত্যি কথা বলতে গেলে চাকরি আছে, তো আমার এই কাজটার পাশাপাশি আমি খুব বেশি প্রিপারেশন করতে পারিনি, তাই জন্য মোটামুটি আমি। আপনি বলছেন যে পুলিশের চাকরি সহজে পাওয়া যায়, তাই তো? সহজে স্যার একেবারে পাওয়া যায় না, তার জন্য পরিশ্রম করতে হয়। তো আমি আমার একটা বন্ধুর কথা শোনার সাথে ফর্মটা ফিল আপ করেছিলাম এবং পরীক্ষা দিয়েছিলাম, আমি উত্তীর্ণ হয়েছি এবং পিএমটি পিইটিটাও পাস করে এসেছি। এই ঠিক আছে, খুব ভালো। স্যার কিছু জিজ্ঞেস করুন। আপনার রিটার্নের মার্কস কত আছে? স্যার 52। 52। ওবিসি এ? অবশ্যই। ওবিসি এর কাট অফ কত ছিল? 41.5। 41 ছিল, আপনার 52। আপনার প্রিপারেশন তো বেশ ভালোই হয়েছে। তা আপনি যেখানে এখন বর্তমানে কাজ করেন, সেখান থেকে কাজ করার পরে এটা পড়াশোনার সময় পান? হ্যাঁ স্যার, আমি কাজ থেকে ফিরি সন্ধ্যার সময়, তখন তারপরে বাড়িতে পড়াশোনা করি। আচ্ছা, আপনি তো বিবাহিত? হ্যাঁ স্যার। আপনার বয়স কত? আমার এই মুহূর্তে 28 বছর। 28 বছর বয়স। আপনি বিয়ে করেছেন কবে? আমি বিয়ে করেছি 2024। 24-এ। আচ্ছা, ভারতে ছেলেদের বিয়ে করার বৈধ বয়স কত? 21। 21। ঠিক আছে, ঠিক আছে, আসতে পারেন। ধন্যবাদ স্যার। বসে যান। কি ভুল হয়েছে বলে মনে হচ্ছে সুরজ? স্যার একটু হাম্বেল করে ফেলেছি, একটু টেনশন নিয়ে ফেলেছি। আরে স্যার বলতে হবে না, দাদা বল। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে একটা জিনিস, যেটা না, তোর ইন্টারভিউ ভালো হয়েছে, ঠিক আছে, ভালো, অনেকটা বিষয় খুব ভালো হয়েছে। একটা জিনিস যেটা, যে ওই পুলিশ কেন হতে চাও, সেক্ষেত্রে তোর জন্য প্রযোজ্য উত্তর হবে যে স্যার আমি শারীরিকভাবে সক্ষম, দৌড়াদৌড়ি করি, প্র্যাকটিস করতাম, তো আমি মাঠে যে পুলিশের যে পিএমটি পিইটি আছে সেটা সামান্য অল্প একটু চেষ্টা করে পাশ করে যেতাম। আর যেহেতু পড়াশোনার সুযোগ আমি পেয়েছি, তাই জন্যে চেষ্টা করেছি যে যাতে রিটেনটা ক্লিয়ার করতে পারি। আর সামনাসামনি স্যার পুলিশের রিক্রুটমেন্ট ছিল, আর ছোটবেলা থেকে ইউনিফর্ম জবের প্রতি একটা ভালো লাগা ছিল। এগুলো খুব পজিটিভ উত্তর। তো এই বিষয়গুলোকে বললে একটা সুন্দর হবে। ওভারঅল তোর ইন্টারভিউ ভালো হয়েছে। হ্যাঁ, কনফিডেন্স থাক। আর ওই তুইও না ওই নুন গরম জল দিয়ে গার্গেলটা কর, ঠিক আছে? তাহলে গলার ভয়েসটা একটু ভালো। শ্রী আর মহাশয় না, এটা প্রথমে বলে না, কারণ নাম শ্রী দিয়ে আমরা শুরু করি আর মহাশয়টা শেষে দিই। ঠিক আছে।
আর আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু নৈহাটি বলবি না, বঙ্কিমচন্দ্রের নাম উঠে আসবেই, ঠিক আছে? তো বঙ্কিমচন্দ্রের সাহিত্য কীর্তি খুব সহজ। আনন্দমঠ বল, আনন্দমঠ, দেবী চৌধুরানী, ঠিক আছে, বিষবৃক্ষ। এখানে কিন্তু বন্দে মাতরম গানের কথা উঠতে পারে। হ্যাঁ, আনন্দমঠ হলে বন্দে মাতরম চলে আসবে, ঠিক আছে? আনন্দমঠ বলবি, আনন্দমঠ বলবি, ঠিক আছে? এটা মাথায় রেখে দিবি, এই ইম্পর্টেন্ট ব্যাপার সবার জন্য। হ্যাঁ, বন্দে মাতরম গানটা কংগ্রেসের কোন সভায় গাওয়া হয়েছিল এটা উঠবে কিন্তু, এটা উঠবে, ঠিক আছে? একটা জিনিস হচ্ছে যে লোকাল যে যারা আছে, হ্যাঁ, যেমন হচ্ছে বিধায়কের নাম, এমপির নাম, আমাদের জেলার যে সুপার, পুলিশ সুপার কে আছে, ঠিক আছে, এইগুলো, হ্যাঁ, এই পোস্টগুলো, এইগুলো সবকটা কিন্তু জেনে যাবে তোরা ভালোভাবে। আর ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব, যে ধর কাঁচরাপাড়া বললে কি আসবে? কাঁচরাপাড়ার কে ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব কি? ঈশ্বরগুপ্ত, ঠিক আছে, কবি ঈশ্বরগুপ্ত। নৈহাটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে? হ্যাঁ, আরো 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 প্রচুর আছে, তোদের নোটস প্রোভাইড করবো যখন, ওখানে ডিটেলস থাকবে, ঠিক আছে? নোটসে দিয়ে দেবো পুরোটাই, হ্যাঁ, আরো সমস্ত কিছু আসবে, ঠিক আছে? ঠিক আছে, জুবলি ব্রিজেরটা জেনে যা। ইয়েতে নৈহাটির যে ব্রিজটা, জুবলি ব্রিজ 1885 কিন্তু, হ্যাঁ, মানে ওই কংগ্রেসের। হ্যাঁ, যদি মানে যদি জিজ্ঞাসা করে যে কোনো বিখ্যাত স্থান, তাহলে কি নৈহাটি মন্দিরের কথা বলা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নৈহাটি খুব বিখ্যাত স্থান। নৈহাটি বলবি, এখন বর্তমানে ওই যেটা হচ্ছে এদিকে রামপ্রসাদের ঘাট বলতে পারিস, ঠিক আছে, হালিশহর। তারপরে যাই বলবি না কেন সেখানটা সম্ভবত- সেটা এখনই ভাব কি বলবি। তোর এলাকার বিখ্যাত মানুষ, বিখ্যাত ঐতিহাসিক চরিত্র আর বিখ্যাত জায়গা, যাই বলিস না কেন সেটা এখন থেকে ভাব, তার সম্পর্কে কিছু খোঁজ খবর নিয়ে রাখ। পরীক্ষার হলে গিয়ে যেন বলিস না এটা বলবো, আর এই অবভিয়াসলি ওটা বললে ওর সম্পর্কে 8-10টা প্রশ্ন জিজ্ঞেস করে বসতে পারে, তখন কি বলবি সেটা যেন এখন থেকে রেডি থাকে ব্যাপারটা। ঠিক আছে, ঠিক আছে।